এখনো আমরা আর কি জার্নি করছি। এই যে অন্ধকার রাস্তা, পুরো রাস্তা আর কি ফাঁকা। আর এই যে এখানে ফোনের ট্র্যাকিং চলছে, আর এই যে বর্মশাই গাড়ি চালাচ্ছে, আর আমি এই রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে হয়েছে আমরা এসছি। এটা হচ্ছে আমাদের মাসি বাড়ি। আমি যাচ্ছি মামা বাড়ি, মানে ওখান এক চোখে দেখো সবাই আমার বরের সাথে ঝগড়া করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ 8 মাস পর আমরা চলেছি একটা জায়গা, মানে আমার মাসি বাড়ি যাচ্ছি। এই প্রথম আমি আর এই যে আমার দুজন মিলে যাচ্ছি, বাড়ির কেউ যাচ্ছে না, মানে আমরা দুজনেই যাচ্ছি। তো এখন রেডি হয়ে আর কি বেরিয়ে পড়েছি। তো ব্যাপারটা হলো অনেকক্ষণই আর কি যাওয়ার প্ল্যান ছিল, মানে আমাদের যাওয়ার প্ল্যান কালকে ছিল। তো কাউকে কিছু না বলেই আমরা বেরিয়ে পড়েছি। মানে ওরা ভাবছে যে হ্যাঁ কালকে আসবে, কিন্তু আমাদের কি বলে একটু আগের থেকে বেরোলাম, মানে কালকে একটু যেতে লেট হয়ে যাবে সকাল করে, তার জন্য তার আগের দিনে আমরা আর কি চলে যাচ্ছি। তো যাই হোক, ওখানে যাই, যেয়ে তোমাদেরকে বলবো কি হচ্ছে না হচ্ছে। আর ওখানে সবাই আছে, মানে আমার আত্মীয় স্বজন, মা বাবা সবাই আছে। আর আমি তো এই 8 মাস হলো বাড়ি তো যাইনি, মানে কিছু প্রবলেমের জন্য। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই মানে মাসি আমার বিয়ে দিয়েছে, তো তাই মাসি বাড়ি যাচ্ছি প্রথম, তাও আবার আমরা একা একা যাচ্ছি। তো চলো, ওখানে সবাই আছে। আর দাদাও বিশেষ করে আমাদের মহান ব্যক্তি মানে আমার দাদা, ও আছে। তো জানি না কি হবে, কুরুক্ষেত্র হবে না কি হবে, আমি নিজেও সেটা বুঝতে পারছি না। তো এখন যেতে না অনেকটা পরিমাণে লেট হয়ে যাবে, মানে সন্ধ্যাও হয়ে যেতে পারে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কি হচ্ছে না হচ্ছে আর আমাকে কেমন লাগছে জানিও। কারণ তাড়াহুড়া করে আর কি আমি রেডি হয়েছি, এই রেডিটা তাড়াহুড়া করে, মানে ভালো করে রেডি হলে আরো কত ভালো সাজতাম জানি না। আর এই যে এই লুকটা একবার দেখে নাও। আমার ঘুম পাচ্ছে, ওর আবার বলছে আমার ঘুম পাচ্ছে। তার মানে এতটা রাস্তা কি করে জার্নি করে যাবে? 2.5-3 ঘন্টার রাস্তা, জানি না, আমি মাঝ রাস্তাতে মনে হয় ঘুমিয়ে যাব। তো চলো দেখি কতদূর কি যাওয়া যায়। তো ওখানে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু আমরা যাচ্ছি মাসি বাড়ি, তো তাহলে মিষ্টি তো নিতেই হবে। তো তার জন্য আমরা কিছুটা যেয়ে একটা মানে বাস স্টপেজের কাছে একটা মিষ্টির দোকান ছিল, তো সেখান থেকে আর কি মিষ্টিটা নিয়ে নিলাম। দেখো 5টার সময় বেরিয়ে এখন বাজে তোমার 7:30। তো এখনো আমরা আর কি জার্নি করছি। এই যে অন্ধকার রাস্তা, পুরো রাস্তা আর কি ফাঁকা। আর এই যে এখানে ফোনের ট্র্যাকিং চলছে, আর এই যে আমাদের আর এই যে বর্মশাই, হ্যাঁ যাই হোক ম্যাপ চলছে। আর এই যে বর্মশাই গাড়ি চালাচ্ছে, আর আমি এখানে আছি। আর এই যে তো চলো এরপর পৌঁছে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা কালকে ভিডিওটা আর কি শেষ করতে পারিনি, তার কারণ কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হচ্ছে এসছি আর বেরিয়ে গেছি সবাইকে আর কি প্রণাম করার জন্য। তো ফার্স্ট এসেছি মাসি বাড়ি থেকে মাসি ওরা নিয়ে চলে গিয়েছিল মামা বাড়ি। তো সেই মামা বাড়ি গিয়েছিলাম, আর মামা বাড়িতে তো প্রচণ্ড পরিমাণে লোক ছিল, তো তাদেরকে প্রণাম করতে করতেই আর এটা যেখানে আছি এটা হলো আমাদের মাসি বাড়ি। তো এখানেই আছি। আর মামা বাড়ির থেকে মাসি বাড়ি, আর মাসি বাড়ির থেকে মামা বাড়ি বেশ একটা দূর নয়, এখান থেকে যা সামনে 2 পা গেলে আর কি মামা বাড়ি। কারণ আমার মাসি আমার গ্রামেই বিয়ে হয়েছে। তো এখন মাসি বাড়িতে আছি। আর এখন সকালবেলাতে উঠে পড়েছি, আর উঠে এখন বসে আছি, ব্রাশ টাশ সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমার মাসি বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই, আর মামা বাড়ি যখন যাব তখন মামা বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো। প্রথম তোমাদেরকে বলি, এই যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে হয়েছে আমরা এসছি। আর এসে এইখানে হয়ে এই যে এখানে আমাদের গাড়ি আছে, আর এই যে এটা হচ্ছে আমাদের মাসি বাড়ি। আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না, তাও তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো এই যে এটা হলো আমাদের মাসি বাড়ি, এই যে এটা গোটাই জুড়ে আর কি আমাদের মাসি বাড়ি।
তো এই যে আমরা ভিতর দিকে এখন যাচ্ছি। এই যে এখানে কুয়া আছে, এখানে বাথরুম আছে, আর এখানে ফাঁকা জায়গা আছে। আর এই যে হাঁস দুটো না আমার ছোটো বোনের খুব পছন্দের আর কি, খাওয়ার জন্য হাঁসগুলো এনেছিল আমাদের বাড়ি থেকে। এই হাঁসটা খাওয়ার জন্য এনেছিল, বাট ওই মানে আমার ছোটো বোনু আর কি একে আর কি মারতে দেয়নি, একে রেখে দিয়েছে পুষে পুষে। এই যে এটা হলো আমাদের মাসি বাড়ি। তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি, এখন আমরা আরও যাচ্ছি মামা বাড়ি, মানে ওখান থেকে আর কি মুড়ি খেতে ডেকেছে, তো এখানেই যাচ্ছি। আমি আছি, এ আছে, আর এইদিকে বুনু ওরা সবাই আছে। তো এখান থেকে সামনে ওই যে আমাদের ইয়ে কি বলে, দাঁড়াও 1 সেকেন্ড, ওইখানটায় আছে আমার মাসি বাড়ি, আর এইদিকে ওই জায়গাটায় আছে আমার মামা বাড়ি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের হচ্ছে এই যে পুচকা বুনু, হাই করে দেবো না, হাই করে, হাই কর, হাই। আর ওই যে আমাদের মামা বাড়ি, তো জানি না এখন আরও কতজন দেখবে, আমি খুঁজে পাচ্ছি না, ভিডিও করতে পারবো কি পারবো না কে জানে, জানি পারবো না। অনেক লোক আছে, প্রচুর লোক আছে। এই যে এখানটায় আমাদের বাড়ি আছে, তো এই দিকটা হয়ে যেতে হবে। গাইস আমি রাখছি, আমি আগে ওখানে যাই, যেয়ে তোমাদেরকে দেখাবো। আমরা এখন এখানে বসে গেছি মুড়ি খেতে, আর সবাই তো জামাইকে রাগিয়ে পুরো ভূত করে দিচ্ছে, যেহেতু অনেকগুলো শাশুড়ি আছে। আর এখানে দেখো বুনু বসেছে খেতে, আর এখানে বাকি যারা ছিল তারাও আর কি খেতে বসে গেছে, আর আমরা সবার লাস্টে। আর এখানে আছে আমার মাসি, তো এই যে আমার থালা দেখো আর ওর থালা দেখো, এটা হচ্ছে আমার মামা বাড়ি, মানে মাসি বাড়ি ওটা, আর এটা হচ্ছে আমার মামা বাড়ি। তো তোমাদেরকে আমি পরে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। তো তার আগে দেখো এখানে আর কি আমার যে বাড়ির সমস্ত লোক এসেছিলো তারা এখানে বসে আছে, যদিও আমি তাদের সাথে কথাবার্তা কিছু বলিনি। তো চলো, তো গাইস এই যে এখন আমাদের পুরনো আর কি মামা বাড়িতে যাচ্ছি, মানে ওইদিকে একটা নতুন ঘর আছে, আর এটা হচ্ছে পুরনো ঘর। এই যে এটা হচ্ছে আমার মামা বাড়ি, মানে এটা মাটির বাড়ি আছে। আর ওই সাইডে মানে এইখানটার থেকে এই দিকটায় দালান বাড়িটা আছে, ওটাও আমার মামা বাড়ি। মানে এটা হচ্ছে আগে ছিল, এখন মানে এটা তো এটা মাটির বাড়ি আছে। তো দেখেছি আমি, যাচ্ছি আমি বলি। তো এই যে এটা আমরা যখন আসতাম তো তখন এখানেই থাকতাম আর কি। এই যে তখন এখানে মানে অনেক কিছু জিনিসপত্র ছিল, যেহেতু নতুন বাড়িটা হয়েছে তো তার জন্য আর কি ওখানে সব চলে গেছে, এখানেও শুয়ে সব ঘুমায় আর করে। আর একটা তোমাদের ভালো জিনিস দেখায়, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনেক দিনকার পুরনো আর কি ঠাকুর। তো এটাকে রেখে দিয়েছে, তো তার জন্যে আর কি এই বাড়িটাকে আর কি ভাঙতে পারছে না, মানে এই ঠাকুরটা আছে বলে, মানে নিজের থেকে উঠেছে এটা। তো এখন এটাকে পুজো করা হয়। আর কি বলবো, এখানে আমি যখন আসতাম তখন এখানে আর কি শুয়ে থাকতাম, দিদা ওরা থাকতো, এখানে শুয়ে থাকতাম, এখানে ঠাকুর থাকতো। আর এই যে এটা হচ্ছে বাইরেটা, আর এই যে এটা হচ্ছে আমার মাসির মেয়ে, মানে একে ভিডিওতে দেখেছে অনেকদিন পর, এর সাথে 10 মাস পর এর সাথে দেখা হচ্ছে। আর এটা হচ্ছে আমার নিজের মাসির মেয়ে। এই যে আর একটা বুনু আছে, ও ঘরে, ওর আর কি এক্সাম চলছে, তার জন্য আর কি ঘরে বই পড়ছে, আসছে না। এখন এখানে ধান ফান সব কিছু জিনিস রেখেছে, আর অনেক পরিবর্তন করে দিয়েছে। আগে পুরোটাই মাটির ছিল, এখানে এখন বাথরুম করেছে। আর এখানে আছে এই যে আমাদের মামি, এটা হচ্ছে আমার নিজের মামি, নিজের। এই যে ঘ্যাম দেখো একবার, ঘ্যাম, এই দেখো দেখতে পাবেন, এটা ভিডিও হচ্ছে। আর এই যে এই রুমটাও আর কি করা হয়েছে, এটা হচ্ছে রান্না বাড়ি। এই যে এটা হচ্ছে রান্নাঘর। এই যে এখানে রান্না বান্না হয়। এই দরজাটা দে তো। আর এই যে এই বাড়ি আর কি দিদা আর কি, আমার একটা দিদা মারা গেছে, তো তার জন্য এই যে এই বাড়িটা, এটা আমাদের বাড়ি এটা। আর এই যে এই আর কি মানে সেলোটা বানানো হয়েছে রিসেন্ট, আর এখানে ঠাকুর মন্দির আছে। চলো দেখি আমার বড়বাবু কি বলছে।
চলো। এটা হচ্ছে আমাদের আর কি নতুন মামা বাড়িটা। হ্যাঁ দাঁড়া, এই যে এটা হচ্ছে নতুন বাড়িটা আর ওটা পুরনো বাড়ি। এই যে এখানে বর বাবু বসে আছে, এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। চলো একটু ছাদ দিকে ঘুরে আসি। আর এটা এখন দুতলা বানিয়েছে, কারণ আগে একতলা ছিল, এখন এই রিসেন্ট দুতলা বানানো হয়েছে। দাঁড়া পড়ে যাস না। না দুষ্ট একদম না। একজন শুয়ে আছে, এটা হচ্ছে আমার ভাই। কি নামটা ছিল রে, অয়ন না কি নাম ছিল তোর? আয়ন। এই যে অনেক ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে এখন। এই যে গ্রামটা দেখে আমার মানে একটা ছোটবেলাকার কথা আর কি মনে পড়ে গেল। তো সেই ছিল ভোর দুপুর এবারে রোদে, এবারে মানে এতটা পরিমাণে রোদ ছিল। তো সেই রোদে আমরা কি করতাম, আমি আর পাশের দুটো মেয়ে সবাই মিলে আর কি চলে যেতাম কুল বাগানে কুল পাড়তে। আর দুপুরবেলার টাইম সবাই আর কি ঘুমোতো, আর আমরা কি করতাম, আমরা কুল পেড়ে চুরি করে নিয়ে আসতাম। খাবার খাওয়া আর কি কমপ্লিট হয়ে গেছে, এরপর আর কি বাড়ির দিকে যাব, কারণ যে স্নান টান করবো, ফ্রেশ হবো। ক্যামেরাটা দেখাচ্ছে না। হ্যাঁ, এরপর আমরা যাবো, স্নান টান করবো, ফ্রেশ হবো, তারপর এখানে আবার আসবো। তো চলো দেখতে থাকো। সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আমরা এখন কোথায় চলে এসেছি? মামা বাড়িতে। এ মামা বাড়ি এসছে আর এর বাড়ি এসছে, এর বাড়ি এসছে। জামাটা আবার খুলে দিলি তোরা আমার। তো গাইস, আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বসে রেস্ট করছি। আমারও হয়ে গেছে। আমার কুচকা বোন আমি ঘর থেকে করে আইছি, দুটো বোন। আর এদিকে দেখো এ ঘুমোচ্ছে। আর আমরা এখন এখানে আপাতত আছি, কারণ ওইদিকে প্রচুর পরিমাণে লোকজন, আত্মীয় কুটুম বাটুম সব আছে, তো ওই জন্য আমরা এই ফাঁকা ঘরকে চলে এসেছি। মাসির বাড়িটা আর কি ফাঁকা, তো এখানে এখন আছি। মানে ওইখানে যাই, খাবার দাবার খেয়ে দিয়ে চলে আসি। আর ব্যাপারটা হলো কিসের জন্য এসছি সেটা তোমাদেরকে বলি। সেটা হলো ঘুরতে এসছি। তো আমরা এখন ঘুরতে এসছি, হ্যাঁ সত্যি ঘুরতেই এসছি, আর দাদুকে দেখতে এসছি। তো যাই হোক, এখানে এখন জানি না কতদিন থাকা। একই গরম লাগছে, আবার লাইন চলে গেল। কি সুন্দর ঠান্ডা চলছিল। এদেরকে বাচ্চা বয়সে তুলে রাখি, এরা যখন বড় হবে তখন আমার ভিডিও দেখবে, আর তারা দেখবে যে ছোটবেলায় কিরকম ছিলাম আমরা। এটা তো আছে, এটা নাড়া মাথা একটা আছে, এই যে এটার একটা ছবি আছে আমার কাছে, নাড়া মাথা এরকম করে, এরকম করে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি কি হচ্ছে। আর তোমাদেরকে তো মাসি বাড়ি আর মামা বাড়ি ঘুরে দেখানো হলো, তোমাদেরকে তো ঘুরে দেখালাম আমার মামা বাড়ি মাসি বাড়ি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর কি বলবো, এবার আরো দেখো আর কি কি হচ্ছে। এরপর আবার একবার যাবো, খাবার দাবার খাবো ওখানে, তারপর আবার চলে আসবো এখানে। আর দেখি যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তো তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর কি কি হচ্ছে। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আরো ওই সাইডে। তো এই যে আমার সাথে আছে আমার বোন আছে, আর এই যে আমার বরবাবু আছে, আমরা তিনজনই আছি। আর বাকিরা সবাই সামনেই তো হেঁটে হেঁটে চলে গেছে, আর আমাদেরকে বললো যে তোরা গাড়িতে আয়, তাই গাড়িতে যাচ্ছি। তো চলো ওখানে যাই, যে তারপর জানি না তোমাদেরকে মনে হচ্ছে দেখাতে পারবো না যতদূর সম্ভব, তাও আমি চেষ্টা করব যে যাতে তোমাদের সাথে ভিডিওটা ধরে তুলতে পারি। তো চলো দেখো কি কি হচ্ছে। আর গাড়ির ভিতরে বসেছি, এতটা গরম লাগছে গাইস, মানে গোটাই ভাপ উঠছে। গরম জল যেরকম গ্যাসের উপর দিলে যেরকম মানে কি বলে তপ্ত আগুন হয়ে যায়, তো সেম ওই রকম লাগছে, প্রচন্ড পরিমাণে গরম। তো চলো দেখো আর কি কি হয়। ওইখানে মাসি বাড়ি, আর এই যে যাচ্ছি মামা বাড়ি।
সামনে তো এই রাস্তা আছে, আর এই রাস্তা থেকে নিচে নেমে যাব এই সাইডে ডান দিকে। আরে টুকা গেল রে এর মাথায়। এই যে আর এই যেখানে এই দোতলা বাড়িটা দেখাচ্ছে ওটাই হচ্ছে আমার মামা বাড়ি। চলো। 2 hours later. তোমাদেরকে বললাম যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছিল, তো তার জন্য আর কি সবাই আর কি বাড়ি চলে যাচ্ছিল, আর আমরা আর কি ছিলাম। আর এখানে ছিল আমার মা বাবা, তারপর মাসি মেসো, আমার একটা মামা, এরা সবাই আর কি আমার গ্রাম থেকে যারা যারা এসেছিল, তো তারা আর কি বাড়ি চলে যাচ্ছিল। তো আমি তোমাদেরকে ঘটনাটা বলতে পারছি না। Few moments later. তো গাইস, তোমাদেরকে দুপুরের আর কি ভিডিওটা দিতে পারিনি, কারণ দুপুরে একটা কেলেঙ্কারি ঘটনা ঘটে গেছে, সেটা তোমাদের সাথে বলা সম্ভব নয়। তো কি বলবো, তার জন্য দুপুরবেলায় আর কি দুপুরে কি হলো না হলো, মানে যাওয়ার যেটা গেলাম গাড়িতে ওইটাই দেখাতে পেরেছি। বাট তোমাদেরকে বললাম না যে জানি না দেখাতে পারবো কি পারবো না, বাকি কি হচ্ছে না হচ্ছে। তো সত্যি বলছি আমার খুবই ভয় লাগছিল, এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল আমাদের সাথে। তো তার জন্য আর কি ওই ভিডিওটা আর কি করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। তো সে তখন থেকে আর কি মন মেজাজটা একটু খারাপ ছিল। তো তারপরও আর কি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর কি সামনে, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সেটাও তোমাদের সাথে দিতে পারিনি, সরি তার জন্য। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। তো আজকের দিনটা দেখছি, আজকের দিনটা আর কি থাকছি মামা বাড়িতে, আর কালকের দিনটা জানি না থাকবো কি থাকবো না বলতে পারছি না। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যদি কালকে থাকতে পারি। তো আর কিছু বলার নেই, চলো এবারে দেখা হচ্ছে কালকে না আজকে রাত্রেই যাব, আবার ওইখানেই যাব আর কি, খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার চলে আসবো, দিয়ে ঘুমাবো, আর তারপর কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, আর কি বলবো, একবারে কালকে ফিরে আসছি। আরেকটা কথা, এই যে আমাদের হনুমানজি এক চোখ দেখো, সবাই আমার বরের সাথে ঝগড়া করবে, এক চোখ দেখে না, এক চোখ দেখো, দেখা এক চোখ দেখা, সবাই আমার বরের সাথে ঝগড়া করবে। খুব নিরীহ একটা প্রাণী নয়, সরি, নিরীহ একটা জীব আছে, তো ওর সাথে যে পারো সে ঝগড়া করবে। তো চলো একবারে দেখা হচ্ছে কালকে।